আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। আইটি সেক্টরের এই স্টকটি কি আবার ঘুরে যাবে? তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি কি আসলে ঘুরে যাবে সেটি আপনাদেরকে পুরো আলোচনার মধ্যে একদম সবকিছুই বোঝানোর চেষ্টা করব। তো চলুন বাজারের সার্বিক পরিস্থিতি গতকালকে দেখার চেষ্টা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন গতকালকে বাজারে 486 কোটি টাকা প্লাস লেনদেন হয় এবং 86টি কোম্পানি পজিটিভে ছিল, 260টি কোম্পানি নেগেটিভে। তার মানে প্রাইস কারেকশন হয় 260টি কোম্পানি। 43টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। তার মধ্যে যদি আমরা দেখি কোন সেক্টরটি গত কার্যদিবসে ভালো ভূমিকা রেখেছিল বাজারে, এর মধ্যে আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করিতেছি। ব্যাংক সেক্টরটি বাজারে ভালো ভূমিকা রেখেছিল, যেই ব্যাংক সেক্টরের কারণে বাজারের অনেক স্টকই কিন্তু নেগেটিভে আসছিল, কিন্তু ব্যাংক সেক্টর কিছুটা হলো সাপোর্ট দিয়ে বাজারকে ভালো রাখার চেষ্টা করেছিল। তারপরও কিন্তু প্রায় 30 পয়েন্ট মাইনাস। তো এটি আপনারা বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে পারলেন। তো এখন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার স্টকটির গত কার্যদিবসে 2 টাকা 30 পয়সা পজিটিভে ছিল। সেটি আইটি সেক্টরের একটি স্টক, ISN। এই স্টকটি নিয়ে আজকে আলোচনা করব। যদি স্টকটি ভালো কিছু করতে হয় তাহলে কি করতে হবে সেটি আপনাদেরকে জানাবো। দেখুন, এই স্টকটি নিয়ে যদি আপনাদেরকে কিছু ধারণা দিয়ে থাকি, সেই ধারণাটা দিতে চাইলে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে খুবই কম। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1 কোটি সামথিং। তাহলে আমরা জানতে পারলাম এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কম, 1 কোটি সামথিং শেয়ার সংখ্যা রয়েছে। এবং এই কোম্পানিটি আমরা যদি ন্যাবটি দেখি, এই কোম্পানিটির ন্যাব রয়েছে 3 টাকা 2 পয়সা। এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য। এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করি, এই বিষয়টি কিন্তু ভালো অবস্থানে নয়। এবং এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 9 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 9 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 পয়সা। এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 70.47%। এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেখানোর প্রয়োজন সেটি আমরা দেখানোর চেষ্টা করি। এই কোম্পানিটি আমরা যেহেতু আজকে ভিডিওর টপিকটি দিয়েছি যে এই কোম্পানিটি কি হতে পারে। দেখুন, এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তাকে 50 টাকা 10 পয়সা প্লাস হতে হবে। 50 টাকা যদি সে ক্রস করে তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই প্রাইসটি যদি এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট না করতে পারে তাহলে কিন্তু স্টকটি আবার কারেকশন হতে পারে। এটি কিন্তু আপনাদের অবশ্যই নজরে রাখতে হবে। দেখুন, শেয়ার বাজার এমনই একটি বিষয় যে বিষয়টি আপনাদেরকে সবসময় নজরদারিতে রাখতে হবে এবং এই বিষয়গুলো সবসময় আপনাকে মাথায় নলেজে রাখতে হবে। কেন রাখতে হবে? যদি আপনি শর্ট টাইমের জন্য বিনিয়োগ করে থাকেন, আর যদি আপনি লং টাইমের জন্য বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি যে টার্গেট নিয়ে বিনিয়োগ করেছেন সেই টার্গেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই স্টকটি কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু শেয়ার সংখ্যা অনেক কম রয়েছে আইটি সেক্টরের মধ্যে। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করেছি, আবারও স্টকটির নামটি প্রকাশ করার চেষ্টা করি। আইটি সেক্টরের স্টকটি ISN। এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। অবশ্যই আপনারা কিন্তু বিষয়গুলো নলেজে রাখবেন। যদি কোম্পানির স্টকটি
বর্তমান প্রাইস থেকে আপে যেতে হয় তাহলে অবশ্যই 50 টাকা প্লাস হতে হবে। আর যদি কারেকশন হয় তাহলে কত আসবে সেটিও আপনাদেরকে বলার চেষ্টা করি, কারণ আপনারা কিন্তু সব কিছুই জানতে চান। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যে কোনো স্টকের তথ্য যদি আপনি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। দেখুন, এই কোম্পানিটি যদি কারেকশনে আসে তাহলে তার কারেকশন হলো কততে আসতে পারে, এটি কিন্তু আপনাদের একটি কমন কোশ্চেন থাকে। 44 টাকা 20 পয়সা হলো তার সাপোর্ট, আর রেজিস্ট্যান্সটি হলো 50 টাকা 10 পয়সা। তার যদি ব্রেকআউট করতে পারে তাহলে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে নতুন রেজিস্ট্যান্সে যাওয়ার প্রস্তুত নিবে। তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স কত সেটি কিন্তু 50 টাকা 10 পয়সা ক্রস করার পর আপনাদেরকে বলবো। তো আশা করি আপনাদেরকে এই ভিডিও থেকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিয়ে রাখবেন, এবং যে কোনো মন্তব্য আপনারা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করে আমাদেরকে কিছু সহযোগিতা করবেন। আর আপনার হাতে থাকা যে কোনো স্টকের তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।